নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি। আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব সেটি হলো আরএস রেকর্ড এবং তার বৈশিষ্ট্য, এবং আরএস রেকর্ড চেনবার উপায়, এবং আরএস রেকর্ড গুরুত্বপূর্ণ কেন, এই বিষয়গুলি আজকের প্রতিবেদনে আলোচনা করব। পশ্চিমবঙ্গের আরএস অর্থাৎ রিভিশনাল সেটেলমেন্ট বা সার্ভে যাই বলুন না কেন, এই রেকর্ডের বৈশিষ্ট্য হলো এটি একটি পুরনো জরিপ 1909 থেকে 1948। তবে আর একটা কথা বলে রাখি, এই যে 1909 থেকে বা 48 যা সিএস বা ক্যাডাস্ট্রাল সার্ভে নামে পরিচিত, এটা আপনারা জানেন। তবে কোনো কোনো এলাকায় 1909 নয়, তারও আগে 1888 সাল থেকে ভারতীয় উপমহাদেশে এই সিএস রেকর্ড চালু হয়েছিল, কিন্তু কিছু কিছু অঞ্চলে দেরি করে এই সিএস বা ক্যাডাস্ট্রাল সার্ভে চালু হয়েছিল। রেকর্ডের ভুল সংশোধন করে মালিকানা বা অনারশিপ, জমির পরিমাণ, ব্যবহার, শ্রেণী, সীমানা নির্ধারণ করে, এবং এটি আইনি যে বিতর্কগুলো রয়েছে তার সমাধানেও জমির মালিকানা প্রমাণের জন্য গুরুত্বপূর্ণ দলিল বা দস্তাবেজ বলেন। এখানে দলিল এই অর্থে ব্যবহৃত করা হচ্ছে, এটাকে দস্তাবেজ বা ডকুমেন্টারি এই আকারে ধরা হচ্ছে, তাই আমরা যে দলিল বুঝি সেই দলিল অর্থে নয়। এর মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে পুরনো তথ্য, ভূমি সংস্কারের প্রভাব এবং বর্তমান মালিকানা যাচাইয়ে সহায়তা। আরএস রেকর্ডের প্রধান বৈশিষ্ট্য: ঐতিহাসিক ভিত্তি, এটি সিএস বা ক্যাডাস্ট্রাল সার্ভে জরিপের পর সম্পাদিত একটি পুনর্বিবেচনামূলক জরিপ, যা পুরনো রেকর্ড সংশোধন করে তৈরি করা হয়েছে। মালিকানা ও বিবরণ: এতে জমির মালিকের নাম, পিতার নাম, ঠিকানা, জমির পরিমাণ, শ্রেণী অর্থাৎ কৃষিজমি না অকৃষিজমি, ব্যবহার যেমন পুকুর, ভিটা ইত্যাদি অর্থে ব্যবহার হচ্ছে না কি অর্থে, এবং সীমানায় বিস্তারিত বিবরণ থাকে। আর যদি আমরা সিএস রেকর্ড দেখি, তাহলে সিএস রেকর্ডে কিন্তু জমির মালিকানার জায়গায় জমিদারদের নাম থাকতো, এবং জমিদারদের অধীনে যে জমি ছিল তার পরিমাণ লেখা থাকতো, এটা আপনারা জানেন। কিন্তু আরএস রেকর্ডে রায়ত বা কৃষকদের নাম সরাসরি, বা জমির যিনি মালিক তার নাম কিন্তু নথিবদ্ধ রয়েছে। ভূমি সংস্কারের প্রতিফলন: ভূমি সংস্কার আইনের পর তৈরি হওয়ায় এটি জমির পুনর্বণ্টন ও মালিকানার পরিবর্তন প্রতিফলিত করে। আইনি গুরুত্ব: জমির মালিকানা প্রমাণ, জালিয়াতি প্রতিরোধ, এবং কোর্ট যে বিষয়ে একটি কোর্টে যে বিতর্কমূলক যে বিষয় চলে, এটি একটি তার গুরুত্বপূর্ণ সরকারি দস্তাবেজ বা ডকুমেন্টারি হিসাবে ব্যবহৃত হয়। আরএস বা রিভিশনাল সার্ভে এবং এলআর অর্থাৎ ল্যান্ড রিফর্মস রেকর্ড একত্রিত করে একটি যে বিষয়গুলো আমরা পাই, যা বাংলার ভূমি পোর্টালে দেখা যায়। এই আরএস রেকর্ডটা আর এলআর যে আমরা রেকর্ড বলি, সেই রেকর্ডটার পূর্ণাঙ্গ রূপ এলআর ডিজিটাল, যেটা আমরা বাংলার ভূমি পোর্টালে আমরা দেখতে পাই। প্রাচীন রেকর্ড: এটি পুরনো জরিপের রেকর্ড হওয়ায় অনেক ক্ষেত্রে এটি পুরনো মালিকানা, কাঠামো ও হস্তান্তরের ইতিহাস তুলে ধরে। আরএস রেকর্ডের প্রয়োজনীয়তা: মালিকানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হয় এই আরএস বা রিভিশনাল সার্ভের মাধ্যমে। জমির প্রকৃত মালিকানা যাচাই করা সম্ভব হয় আরএস রেকর্ডের মাধ্যমে। এছাড়া ঋণ, বন্ধক বা বিক্রির সময় সম্পত্তির
বৈধতা যাচাই করা যায়। জমির সঠিক শ্রেণী ও ব্যবহার সম্পর্কে জানা যায়। সংক্ষেপে পশ্চিমবঙ্গের আরএস বা রেভিনিউ সার্ভে রেকর্ড হলো একটি পুরনো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমি দস্তাবেজ বা ডকুমেন্টারি বলতে পারেন, যা জমির মালিকানা ও ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ধাপকে নির্দেশ করে এবং মালিকদের আইনি সুরক্ষা দিয়ে থাকে বা প্রদান করে থাকে। আজকের যে প্রতিবেদনটা আপনারা দেখছেন, আরএস রেকর্ডের প্রয়োজনীয়তা, আরএস রেকর্ড কেন গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু এই ভিডিওতে পরিষ্কার আমরা উল্লেখ করেছি। তাছাড়াও আরএস রেকর্ডে মূলত রায়ত বা যারা সেই জমিতে তখন ছিল সেই অর্থে বা তাদের মালিকানা সেখানে রাখার জন্য বা মালিকানা যাচাইয়ের জন্য আরএস কিন্তু একটা গুরুত্বপূর্ণ নথি। এছাড়াও আরএসের এই যে রেকর্ডগুলো আপনারা BL&LRO অফিসে ভলিউম বইয়ে সব সুরক্ষিতভাবে রাখা রয়েছে, সেখান থেকে তথ্য আপনারা পেতে পারেন। এই জন্য আপনাকে BL&LRO অফিসে যোগাযোগ করতে হবে। সেটা আপনি অফলাইনে অ্যাপ্লিকেশন করতে পারেন কিংবা অনলাইনে বাংলার ভূমি পোর্টালে আবেদন আপনি করতে পারেন। এছাড়া আপনাদেরকে যেটা বলবো, RTIয়ের মাধ্যমেও আপনারা এই যে আরএসের যে তথ্য সেই তথ্য লাভ করতে পারেন। যখন দেখবেন আপনারা BLRO অফিসে আপনাদের প্রয়োজনীয় তথ্য পাচ্ছেন না, তখন সেটা এর যে উচ্চ কর্তৃপক্ষ রয়েছে BL&LRO অফিসের, সেটা হলো SD&DLRO অফিস, এবং তাছাড়াও যদি সেখানে আপনি না পান তাহলে কিন্তু DL&LRO অর্থাৎ জেলার যে সর্বোচ্চ ভূমি অফিস রয়েছে সেখানেও আবেদন করে আরএসের তথ্য জানতে পারেন। অনেক সময় দেখা যায় বর্তমানে জমির যে পরিমাণ সেটা মিসম্যাচ করছে, সেই মিসম্যাচ বা কম বেশি যদি থাকে তাহলে আরএস রেকর্ড তুলুন, বা আরএসের যে মৌজা ম্যাপ রয়েছে বা আরএসের যে দাগ আপনার যে দাগ জমির দাগ রয়েছে সেই দাগের ম্যাপ তুলুন। তাতে দেখবেন কিছুটা হলেও আপনারা কিন্তু আপনাদের যে প্রয়োজনীয় তথ্য দরকার সেটি পেয়ে যেতে পারেন। সেজন্য আরএসের কিন্তু ভীষণ গুরুত্ব রয়েছে। আর এই আরএসটা আবার পরবর্তী সময়ে এতেও কিছু ত্রুটি থেকে যাওয়ায় এটিকে সংশোধন করার জন্য এলআর রেকর্ডটির প্রয়োজন হয়, যা আপনি BLRO অফিসের যে ভলিউম বই রয়েছে সেখানে পাবেন, এবং আরএস এবং এলআরের যে সমন্বয় তা আপনি বাংলার ভূমি পোর্টালে পাবেন। সেটাই হলো এলআর ডিজিটাল রেকর্ড। যাই হোক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি। আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে।